আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব টি শার্ট ডিজাইন করতে যে আসলে যেসব সাইট থেকে আমরা ভেক্টর নিব। এক কথা বলতে গেলে যে আসলে টি শার্ট ডিজাইনে যে ভেক্টরগুলো ব্যবহার করব সেগুলো আসলে আমরা কোত্থেকে নিব বা কিভাবে নিব। তো আমাকে অনেকেই বলছিলেন যে ভাইয়া ভেক্টর কোত্থেকে নিব, তো ভেক্টর কালেকশন নিয়ে একটা ভিডিও বানান। তো সেজন্য তাদের অনুরোধে আজকে ভিডিওটি করা। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা দেখব যে কিভাবে হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য যে ভেক্টর ব্যবহার করব সেগুলো আমরা কিভাবে নিব বা কোত্থেকে নিব। তো আমি যদি একটু গুগলে যাই, এখানে হচ্ছে দেখেন আমরা ভেক্টর নিতে পারবো দুই ভাবে। একটা হচ্ছে ফ্রি ভাবে আর একটা হচ্ছে পেইড ভাবে। তো যারা মূলত নতুন অবস্থায় আছেন তারা অবশ্যই ফ্রি ভাবেই নেবেন, স্বাভাবিক। তো আমি আসলে দুইটা জিনিস দেখাবো যে কিভাবে আমরা ফ্রি ওয়েতে ভেক্টর নিতে পারি এবং কিভাবে পেইড ওয়েতে ভেক্টর নিতে পারি। আচ্ছা, তো দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আমার লাগবে হচ্ছে হান্টিং। আমি মনে করেন হান্টিং টি শার্ট নিয়ে একটা টি শার্ট ডিজাইন করব। এখন আমার হান্টিং রিলেটেড ভেক্টর লাগবে, তাই তো? আচ্ছা, তো প্রথমে কি করব, আমি গুগলে আসব। এসে আমি প্রথম যে কাজটা করব নতুন অবস্থায় প্রথমবার যেটা করব আমরা, সেটা হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে হান্টিং ভেক্টর। হ্যাঁ, দেখেন হান্টিং ভেক্টর এটা লিখে আমরা জাস্ট সার্চ দিব, এন্টার দিব। আচ্ছা, দেওয়ার পরে একটু নিচে যদি আমরা যাই দেখতে পাবো যে এখানে এই যে কিছু সাইট আমাকে শো করতেছে। এখানে কিছু সাইট শো করতেছে, যেটা হচ্ছে অলরেডি এখানে 10টা পেজ দেখাচ্ছে, 1 নাম্বার পেজ থেকে 10 নাম্বার পেজ। আচ্ছা, তো আমি একটু প্রথম থেকে দেখি। হ্যাঁ, তো এখানে বিষয়টা হচ্ছে কি, দেখেন একটা জিনিস মাথায় রাখবেন। সেই জিনিসটা হচ্ছে যখন আমরা কোনো বিষয় নিয়ে গুগলে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে প্রথম যে সাইটগুলো শো করবে বুঝতে হবে এগুলাই টপ লেভেলের সাইট এবং সব থেকে ভালো সাইট। এটা কেন? অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তো এসইও করার মাধ্যমে তো এরকম গুগলে র্যাঙ্কিং করতে পারে। হ্যাঁ, করতে পারে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হলো এরকম, দেখেন আমার লাগবে হচ্ছে মনে করেন হান্টিং টি শার্ট লিখে সার্চ দিয়ে একটু হান্টিং টি শার্ট ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, তো একটু যদি আমি ইমেজে যাই, ইমেজে যাই, এখন দেখেন এখানে এই প্রথম যে কিছু ইমেজ দেখাচ্ছে আমাকে, এগুলো কেমন দেখাচ্ছে? হয়তো এগুলো হয়তো ভালো সেল হয়েছে, অথবা মনে করেন সে এসইও টেসিও ভালো করছে, মনে করেন সে সাইটের বা প্রোডাক্টের ভালো এসইও করছে। আচ্ছা, এখন মনে করেন এইটা এসইও করার কারণে আমার সামনে শো করছে। শো করছে বলতে প্রথমেই যখন আমি হান্টিং টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলাম, এখানে প্রথমে আমাকে এই ডিজাইনটি শো করছে। এখন আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগতেছে না। আমি একজন ক্লায়েন্ট, আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগতেছে না, তাহলে কি আমি কি কিনবো? অবশ্যই আমি কিনবো না। যদি ওই ব্যক্তি এটা এসইও করার মাধ্যমেই আমার সামনে সবার আগে শো করাই থাকে, তাহলে কিন্তু যদি আমার পছন্দ না হওয়ার কারণে আমি যদি এটা না কিনি, তাহলে কিন্তু তার এসইও করেও কোনো লাভ নাই। ব্যাপারটা একটু বুঝবেন যে আমার ডিজাইনটা পছন্দ হয় নাই, কিন্তু আমার সামনে শো করছে, এসইও ভালো হয়েছে, হ্যাঁ, বা ভালো মার্কেটিং করার কারণে সে এটা অলরেডি আমার সামনে আগে শো করাইছে, কিন্তু আমার ভালো লাগে না বিধায় আমি জিনিসটা কিনি নাই। যার কারণে কিন্তু এসইও করেও কোনো লাভ হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে কি এটাই, যদি এই ডিজাইনটা ভালো সেল হইতো, ডিজাইনটা ভালো হইতো, তো অবশ্যই আমি কিনতাম। আর যখন আমি কিনতাম তখন গুগল বুঝতে পারতো এই প্রোডাক্টটা ভালো, তখন কিন্তু সে ওই প্রোডাক্টটা আমাকে গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে আগে শো করাবে। সেম সিস্টেমটা দেখেন এখানে প্রথম যেগুলো আমাকে শো করাইছে আগে, প্রথম হচ্ছে ফ্রি পিক। এখন মনে করেন ফ্রি পিকের মধ্যে আমার যে কাঙ্ক্ষিত ভেক্টরটি লাগবে ওইটা আমি পেলাম না, আমি ফ্রি পিকে ঢুকলাম, না পেয়ে বের হয়ে গেলাম। এরকম করে যখন অনেক ভিজিটর ঢুকবে বের হবে, ঢুকবে বের হবে, তখন গুগল বুঝবে যে আসলে এই সাইটের মধ্যে ভালো কিছু নাই, যেটা হচ্ছে একজন কাস্টমারের পছন্দ হবে বা কাস্টমার যেটাকে কিনবে। তখন গুগল করবে কি, ওই সাইট থেকে আস্তে আস্তে র্যাঙ্কিং থেকে ডাউন করে দিবে। যখন দেখবে যে না এই সাইট থেকে ভালো রেভিনিউ আসতেছে, ভালো ভিজিটর আসতেছে, ভিজিটর ঢুকতেছে, কেনাকাটা করতেছে, ডাউনলোড করতে বের হয়ে যাচ্ছে, তখন গুগল বুঝতে পারবে যে না আসলে এই সাইটের মধ্যে ভালো কিছু আছে, যার কারণে কাস্টমাররা এখানে এসে কেনাকাটা করে চলে যাচ্ছে। তখন কিন্তু আমার এই সাইটটা কিন্তু অবশ্যই আগে শো করাবে।
তো এরকম করে যখন আপনারা দেখবেন যে প্রথম যে সাইটগুলো আছে মনে করবেন যে এগুলো হচ্ছে সব থেকে বেস্ট এবং এগুলো হচ্ছে ভালো সাইট। ভালো সাইট থাকার কারণেই গুগল আমাকে এই সাইটটা এখনো সার্চের প্রথম পেজে বা র্যাঙ্কিংয়ের প্রথম পেজে রাখছে। তো এরকম করে আপনার সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন এখানে প্রথম যে কয়টা পেজ আসবে, যেমন প্রথম হচ্ছে ফ্রি পিক, আমি এখানে ফ্রি পিক ক্লিক করলাম, আমি ফ্রি পিকটা ওপেন করলাম। 2 নম্বর হচ্ছে ভেক্টিজি, ওপেন করলাম। 3 নম্বর হচ্ছে ভেক্টর ফর ফ্রি, ওপেন করলাম। শাটার স্টক, ওপেন করলাম। ভেক্টর স্টক, ওপেন করলাম। এটা ভেক্টর স্টক, ভেক্সেলস। আচ্ছা, তো দেখেন এখান থেকে প্রথম পেজের মধ্যে আমি 4-5টা ওপেন করলাম। হ্যাঁ, এখন লাস্ট দিক থেকে দেখি। লাস্ট টাইম ওপেন করছিলাম কোনটা? ভেক্সেলস। হ্যাঁ, এখানে হচ্ছে আপনারা আপনারা কাঙ্ক্ষিত ভেক্টরটি খুঁজবেন। যদি এখানের মধ্যে আপনারা কাঙ্ক্ষিত ভেক্টরটি না পান তাহলে আপনি করবেন কি, এখান থেকে বের হয়ে যাবেন। এখানে কিন্তু 2টা ওয়েতে ডাউনলোড করা যায়। একটা হচ্ছে ফ্রি ডাউনলোড, যেটা আমরা ফ্রি করতে পারবো, ফ্রিতে ডাউনলোড করতে পারবো। আর একটা হচ্ছে প্রিমিয়াম, যেটাকে আমাকে ডলার পে করে কিনতে হবে। তো আপনি যেহেতু নতুন, আপনি অবশ্যই পেড করে কিনতে পারবেন না, সমস্যা কি, ফ্রি কিনেন। ফ্রি আপাতত ব্যবহার করবেন। যখন আপনি ফ্রিল্যান্সিং করে বা বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে আপনি ইনকাম করবেন, দেন ওই ইনকামের টাকা দিয়ে আপনি বিভিন্ন স্টক সাইটে হোক, বিভিন্ন এরকম ভেক্টর সাইটে হোক, আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। তো মনে করেন আমি এখানে আমার কাঙ্ক্ষিত ভেক্টরটি পেলাম না, ওকে, এই সাইট থেকে আমি বের হয়ে গেলাম। তারপর যাবো হচ্ছে ভেক্টর স্টক। এখানেও সেম সিস্টেম, এখানে ফ্রি আছে, পেইড আছে। এখান থেকে আমরা দেখবো যে কোন ডিজাইনটা বা কোন ভেক্টরটা আমার হচ্ছে ডিজাইনের সাথে মিলে, আমি এটাকে ডাউনলোড করে আমার ডিজাইনে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই সাইট থেকে আমি আমার কাঙ্ক্ষিত ভেক্টর পেলাম না, দেন যাবো শাটার স্টকে বা এরকম করে যে পরে যে সাইটটা আসবে। এখানে আপনারা অনেক সাইট পাবেন। অবশ্যই এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে আপনার ডলার পে করে ডাউনলোড করতে হয়। আচ্ছা, তো এটাকে আবার আপনারা স্কিপ করতে পারেন, পপুলার একটা সাইট শাটার স্টক। হ্যাঁ, যেহেতু এখানে ফ্রি ডাউনলোড নাই, তবে ব্যবস্থা সিস্টেম আছে, অনেক ব্যবস্থা আছে, এটা আমি সামনে অবশ্য দেখাই দেবো শাটার স্টক কীভাবে আমরা ফ্রিতে নিতে পারি প্রিমিয়াম ভেক্টরগুলো। আচ্ছা, তারপর হচ্ছে কি দেখেন ভেক্টর ফর ফ্রি। হ্যাঁ, এখানে হচ্ছে সবগুলো ফ্রি ভেক্টর পাবেন আপনারা। হ্যাঁ, আপনার যে ভেক্টরটি লাগবে জাস্ট ক্লিক করে এখান থেকে ডাউনলোড করবেন কি ফ্রি। আচ্ছা, এটা হচ্ছে কি ভেক্টিজির। হ্যাঁ, এটা আপনার হাতে অ্যাফিলিয়েট করছে তারা, ভেক্টিজির প্রোডাক্ট। এখানে সে এই যে ভেক্টর ফর ফ্রি, ওই ভেক্টিজি প্রোডাক্টগুলো সে কি করছে এখানে শো করে রাখছে, হাতে অ্যাফিলিয়েট করছে। যাই হোক, তো একটা পাইলাম আমরা। হ্যাঁ, তারপর হচ্ছে কি দেখেন ভেক্টিজি, এখানে হচ্ছে মান্থলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে ডলার দিয়েও কিনতে পারবো ভেক্টরগুলা, অথবা এখানে দেখেন ফ্রি লাইসেন্স আছে, আমরা চাইলে এখান থেকে ফ্রিতেও কিনতে পারবো। এটা হচ্ছে কি ভেক্টিজি.com, এর একটা ভেক্টর সাইট। আচ্ছা, তারপরে হচ্ছে পপুলার যে সাইটটি সেটা হচ্ছে কি ফ্রি পিক। ঠিক আছে, এখন এই ফ্রি পিকে হচ্ছে আমাদের সকল ধরনের ভেক্টর আমরা পেয়ে থাকি মূলত, আর এখান থেকে আমরা মূলত ভেক্টর নেই। যদি ফ্রি পিকে না পান, অন্য আদার্স যে সাইটগুলো আছে সেখান থেকে নেবেন। তো এখানে আপনার কাঙ্ক্ষিত ভেক্টর খুঁজবেন, যদি পান, ফ্রি পান তাহলে ফ্রি নেবেন। আর যদি এটা প্রিমিয়াম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রিপশন নিয়ে ডলার পে করে ভেক্টরটা কিনতে হবে। তো এখানে হচ্ছে দেখেন, এখানে আমাদের লাইসেন্স আছে, ফ্রি আছে, প্রিমিয়াম আছে। হ্যাঁ, এখানে ফ্রি আছে, প্রিমিয়াম আছে, এবং এখানে হচ্ছে ভেক্টর আছে। তো যেহেতু আমরা ভেক্টর নিব, এখানে ভেক্টর থাকবে, ভেক্টর দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অবশ্যই আমরা যদি ফ্রি হয় ফ্রি ক্লিক করব। যদি আমরা ফ্রি ডাউনলোড করি তাহলে এখানে যত ভেক্টর শো করবে সবগুলো হচ্ছে ফ্রি। যদি আমি প্রিমিয়াম দেই তাহলে দেখেন কি হয়, আমি ফ্রিটা উঠাই দেই, শুধু প্রিমিয়াম রাখবো। দেখেন প্রিমিয়াম হচ্ছে কি, যেগুলো হচ্ছে এরকম মুকুট টাইপের একটা থাকবে, প্রত্যেকটা ভেক্টরে এরকম মুকুট টাইপের কিছু একটা থাকবে, মুকুট। তো এগুলো হচ্ছে কি প্রিমিয়াম। আচ্ছা, তো প্রিমিয়াম ভেক্টর আপনাকে ডাউনলোড করতে হলে এটা মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশন নিয়ে তারপর ডাউনলোড করতে হবে। এটা আপনারা প্রথম প্রথম দরকার নাই, প্রথম প্রথম আপনারা যেগুলো ফ্রি আছে এগুলো নিয়ে কাজ করতে থাকেন, প্র্যাকটিস করেন, ডিজাইন করেন। দেন যখন ভালো একটা ইনকাম শুরু হবে তখন ওই টাকা দিয়ে আপনারা এই সাইটগুলোতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। আচ্ছা, তো আসলে ভেক্টর কালেকশন করার জন্য এগুলোই সাইট আছে। তবু আপনারা দেখবেন যে আপনাদের কাছে যদি, আমি কিন্তু প্রথম পেজে যা ছিল দেখাইছি, দ্বিতীয় পেজে যাবেন, যে দেখবেন যেগুলো থেকে আপনারা ভালো ভেক্টর পান ওখান থেকে আপনারা কালেকশন করে ডাউনলোড করে রাখবেন। আমাদের সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে গুগল। আপনার যখন যা লাগবে একটু গুগলে আসবেন, গুগলে এসে সার্চ দিবেন যে আপনি কি চাচ্ছেন। গুগল কিন্তু আপনার সামনে সব দিয়ে দেবে, হে তুমি যে চাচ্ছ তোমার সামনে আমি সবগুলো রেখে দিলাম, এখন তোমার কোন জায়গা থেকে ভালো লাগে ওইটা তুমি ডাউনলোড করে নাও। তো যে কোনো সমস্যা হোক আমরা অবশ্যই গুগলের কাছে বলবো যে হে গুগল তুমি আমাকে ওই জিনিসটা এনে দাও,
গুগল আমাদেরকে আমাদের সামনে এরকম অনেকগুলো সাইট শো করাবে। প্রত্যেকটা সাইটে ঢুকে ঢুকে আমরা দেখব আমাদের কাঙ্ক্ষিত ভেক্টর কোনটি। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং আজকের ব্যাপারটা নিয়ে আলোচনা করার মাধ্যমে আশা করি পুরো কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। যদি ভালো লেগেই থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই জিনিসটা শিখতে পারে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।